আমরা আন্ডারগ্রাউন্ডের পার্টি নই, আমরা উপরে উঠে থেকে লড়াই করার পার্টি। এবং আজকে যে বলছেন যে বিএনপি বাণিজ্য করতে পারবে না বলেই পিআর এর কথা বলছে, অথচ আপনারাই কিন্তু বিএনপির সময় সব সময় ভাগ করে নির্বাচন করেছেন, আসন ভাগ করে। অতীতের কথা ভুলে গেলে চলবে না, এগুলো বাস্তবতা। তার 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে তিনি বাংলাদেশের যে সংস্কার করেছিলেন, একটা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থায় নিয়ে এসেছিলেন গণতন্ত্রের ব্যবস্থায়, এটা ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। এবং তারপরে অর্থনীতির ক্ষেত্রেও তিনি যুগান্তকারী সংস্কার করেছিলেন। আমাদের যে অর্থকরী সবচেয়ে বেশি আপনার যে সেক্টরটা কাজ করে, আমাদের সেই গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টসের সেক্টর, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন। আমাদের যে ভাইয়েরা বিদেশে কাজ করে রেমিটেন্স পাঠায়, দেশে ডলার পাঠায়, তার উপর ভিত্তি করে আমাদের বর্তমান অর্থনীতি বেঁচে আছে বন্ধুগণ। তিনি শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে যুগান্তকারী ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এবং তার শাহাদাতের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও একই কাজ করেছিলেন, যে কথা আমি আপনাদের আগেই বলেছি, আমি রিপিট করতে চাই না। ঠিক একই তারই পদাঙ্ক অনুসরণ করে আমাদের আজকের নেতা, যিনি এখানে আমাদের সামনে একটু পরে বক্তব্য রাখবেন, তিনি আমাদের সামনে, গোটা জাতির সামনে সংস্কারের নতুন কর্মসূচি, এই আন্দোলনের বহু আগেই দিয়েছেন। যখন আমরা আন্দোলন করছি সেই সময় 31 দফা কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যেই আমাদের সংস্কারের কথা বলা আছে। সেই 31 দফা কর্মসূচির মধ্যেই আমাদের দ্বীপ কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা আছে, আমাদের 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তা বলা আছে, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেই ক্ষমতা একটা ব্যালেন্স রক্ষা করার কথা বলা আছে, আমাদের জুডিশিয়াল ফ্রিডমের কথা বলা আছে, আমাদের মিডিয়ার ফ্রিডমের কথা বলা আছে, প্রেস ফ্রিডমের কথা বলা আছে, আমাদের সকল মানুষের সকল যে অধিকার, সমান অধিকার, তার কথা বলা আছে। বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই অর্থনৈতিক দিক দিয়ে একটা সফল রাষ্ট্রে পরিণত করবার ব্যবস্থা বলা আছে যে এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার থাকবে, অর্থাৎ ফ্রিডম অফ রিলিজিয়ন সেটা থাকবে। এবং যে প্রচারণা এখন করা হচ্ছে অন্যায়ভাবে, অত্যন্ত মিথ্যাভাবে, অসত্যভাবে, যে বাংলাদেশের এই বিএনপি তারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না, যেটা কমপ্লিটলি আনট্রু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম এর সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম তিনি আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাসের উপরে রেখে সব কাজ করার তিনি কমিটমেন্ট করেছিলেন। সুতরাং যারা আজকে এগুলো বলছে, তারা সম্পূর্ণভাবে মিথ্যা কথা, অসত্য কথা, জাতিকে বিভ্রান্ত করার কথা বলে। তারা বলছে যে বিএনপি নাকি ক্ষমতা যাওয়ার জন্য সব মিথ্যা কথা বলে। আপনারা তো কিছু মনে করবেন না, এই কথাগুলো আমি বলতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে যে আপনারা এই দেশ যেন স্বাধীন না হয় তার জন্য আপনারা কাজ করেছেন, হত্যা করেছেন, গণহত্যার সঙ্গে অংশ নিয়েছেন। কিছু মনে করবেন না, আপনারা এই আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছিলেন 1996 সালে বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য। এবং আজকে যে বলছেন যে বিএনপি বাণিজ্য করতে পারবে না বলেই পিআর এর কথা বলছে, অথচ আপনারাই কিন্তু বিএনপির সময় সব সময় ভাগ করে নির্বাচন করেছেন, আসন ভাগ করে। অতীতের কথা ভুলে গেলে চলবে না, এগুলো বাস্তবতা। তাই আজকে হঠাৎ করে আপনারা এই আন্দোলনে প্রথম দিকে আপনাদের আমরা দেখতে পাইনি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সঙ্গত করার কারণেই পাইনি। আপনারা বলেন না যে আপনাদের বেঁচে থাকার তাগিদে, নিজেদেরকে রক্ষা করার তাগিদে আপনারা আন্ডারগ্রাউন্ড চলে গিয়েছিলেন। আমরা আন্ডারগ্রাউন্ডের পার্টি নই, আমরা উপরে উঠে থেকে লড়াই করার পার্টি। আমরা সংগ্রাম করি, আমরা প্রাণ দেই, জীবন দেই, কারাগারে যাই, অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করি। আমাদের ছেলেরা মাকে দেখতে যেতে পারে না, বাবা মারা গেলে তার জানাজায় যেতে পারে না, পায়ে শিকল বেঁধে তাদেরকে নিয়ে যাওয়া হয় জানাজা পড়তে। এটা করেছে আওয়ামী লীগ, হাসিনা সরকার সেগুলো করেছে। বন্ধুগণ, সেই কথাগুলো ভুলে যাবেন না। ও সেই কথাগুলো ভুলে না গিয়ে এই যে মানুষটি, যিনি আজকে দীর্ঘদিন ধরে 18 বছর ধরে নির্বাসিত হয়ে আছেন বিদেশে, যিনি পরিবার পরিজন ছেড়ে, মানুষগুলোকে ছেড়ে তিনি ওখান থেকে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তাকে দেশে ফিরিয়ে আনতে হলে আপনারা বিএনপির এই মর্যাদাকে ক্ষুণ্ণ করবেন না। কেউ যেন না করে, দুর্নীতির আশ্রয় যেন কেউ নিতে না পারে, সে যে দলেরই হোক, সেটা আপনারা সজাগ সতর্ক থাকবেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশ আছে যে তাকে দল থেকে সাথে সাথে বহিষ্কার করা হবে। এই কথাগুলো মাথায় রাখবেন। নিজেদের ভবিষ্যৎকে নষ্ট যেন আমরা না করি। আমরা যেন মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে লড়াই করেছি, সংগ্রাম করেছি, সেভাবেই যেন আমরা
নির্বাচনে যেতে পারি, আমাদের নেতা সরকে দেশে ফিরিয়ে এসে তার দায়িত্ব আমরা তাকে বুঝিয়ে দিতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিন্তা করেন 6 বছর কারাগারে ছিলেন, মাথা নত করেন নাই। বিএনপিকে ওই শিক্ষাই তিনি দিয়েছেন, বিএনপি মাথা নত করে না, লড়াই করে, সংগ্রাম করে, সে লড়াইয়ে জয়লাভ করে বন্ধুগণ।